চার তরিকার খাজা বাবা সরদারের অলি, চার তরিকার খাজা বাবা সরদারের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। শত 37 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে 437 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি, জন্ম নিলেন দুনিয়াতে খাজা গুণমণি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, সিস্তান শহরের আওতায় সঞ্জরনগর বাড়ি, পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, সিস্তান শহরের আওতায় সঞ্জরনগর বাড়ি, হাসান হুসেনের বংশে রত্ন চূড়ামণি, হাসান হুসেনের বংশে রত্ন চূড়ামণি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। সাত বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, ওরে 14 তারিখ 14 বয়সে খাজা মাতা পিতা গেল মরে, 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর বয়সে খাজা মাতা পিতা গেল মরে, নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজাই পানি, নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজাই পানি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি। ছদ্মবেশী মজলুম একজন আল্লাহর অলি যিনি, খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি, ছদ্মবেশী মজলুম একজন আল্লাহর অলি যিনি, খাজা বাবার ফল বাগানে চলে গেলেন তিনি, খাজাই যাইয়া দেখে জ্বলিতেছে জ্বলতেছে নুরানি, জ্বলতেছে নুরানি,
খাজা হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি খাজা বাবাই চাইয়া তারে কদম বুঝি করে আঙ্গুরার বেদনা ছিঁড়ে খাইতে দিল তারে খাজা বাবাই চাইয়া তারে কদম বুঝি করে আঙ্গুরার বেদনা ছিঁড়ে খাইতে দিল তারে জামিল হইতে একটা ফল খাইতে দিল তারে অর্ধেক ফল চাপাইয়া দিল খাজা বাবার মুখে খাজাই খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে দিল হইল রোশনী খাজাই খাওয়া মাত্র সঙ্গে সঙ্গে দিল হইল রোশনী গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি নিশাপুর এলাকায় ছিল হারুন নামক সেই গ্রামে চলে গেল খাজা নিশাপুর এলাকায় ছিল হারুন নামক সেই গ্রামে চলে গেল খাজা গুণধাম উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি ও আলাউদ্দিন কই খাজা বাবা দিল কর রোশনী আলাউদ্দিন কই খাজা বাবা দিল কর রোশনী গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি যে কথাগুলো আমি কথাই বলতাম এই কথাগুলো আমি গানের জীবনের মধ্যে প্রকাশ করে দিয়েছি আমার খাজা বাবা 537 হিজরি রজবের চাঁদে ফজরের ওয়াক্তে সোমবার দিন উনি এই পৃথিবীর বুকে আগমন করেন বাবার নাম ছিলেন হযরত গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি খাজা এবং মাতার নাম ছিলেন আমার খাজা বাবার মাতার নাম ছিলেন উম্মুল ওয়ারা বংশ পরিচয় সঞ্জর নামক গ্রামে তাহার জন্ম হয় সোমবার দিন এই গানের মধ্যে খাজা বাবার পিতা এবং মাতা যখন 14 বছর বয়সে তারা চলে গেলেন উফাত গ্রহণ করলেন উফাত গ্রহণ করার পরে ওয়ারিদ স্বরূপ ওয়ারিদ স্বরূপ মাতা পিতার সন্তান থাকলে কিন্তু ওয়ারিস পায় ওয়ারিদ স্বরূপ একটা ফল বাগান পাইলেন এবং একটা রুটি বানানোর একটা জাতা পাইলেন খাজা বাবা যখন ফল বাগানে ফলের এই আবাদ করতেন এবং সেই ফল বাগানের পরিচর্যা করতেন করতে করতে একদিন একজন মুরজুম আউলিয়া যার নাম আসছে জীবনের মধ্যে ইব্রাহিম কুন্দুজি একজন উদাসী পাগল ছিলেন একজন মুরজুম ছিলেন একজন আউলিয়া ছিলেন এই মুরজুম আউলিয়া খাজা বাবার বাগানের ভিতরে ঢুকে গেছে খাজা বাবা দৌড়ায়া গিয়া খাজা বাবা মুরজুম আউলিয়াকে আগে কদমবুচি করেছে কদমবুচি করে তার বাগান থেকে কিছু আঙ্গুর বেদানা ছিঁড়ে ওই পাগলরে দিছে খাইতে খাওয়ার সঙ্গে সঙ্গে পাগলে খাইয়া চাবাইয়া আমার খাজা বাবারে দিছে খাজা বাবা যখন যেমনি খাইছে খাওয়া মাত্র ভিতরে একটা জালালি ভাব একটা ভিতরে একটা মজেজা আমার ওলি আউলিয়ার
একটা রুহানি একটা জালালি ফয়েজ তার ভিতরে আবির্ভূত হয়ে গেছে। হ্যাঁ চলে গেলেন নিশাপুর গ্রামে, হারুন নামক গ্রামে উসমান হারুনির কাছে বায়াত হওয়ার জন্য। বোকালটা বাড়বে মনিটরে অনেক। উসমান হারুনির কাছে গেলেন বায়াত হওয়ার জন্য। এই উসমান হারুনি তিনি করতেন মূর্তি পূজা। ছোট্ট একটা মূর্তি যেখানে যাইতো এই পুটলার মধ্যে নিয়ে নিয়ে যাইতো, এই মূর্তিটা পূজা করতো। একদিন কইতেছে আমি একটু ভ্রমণে যাব, পুটলির মধ্যে এই মূর্তিটারে লইয়া ভ্রমণে যাইতেছে। যাইতে যাইতে মাঝখানে একটা জঙ্গল পড়ছে, জঙ্গলের ভিতরে গেছে। যাওয়ার পরে দেখে একটা পুকুর। এই পুকুরের কাছে যাওয়ার আগে উসমান হারুনি এই পুটলারের একটা গাছের সামনে রাখছে, রাইখা মূর্তিটারে বের করছে। বের কইরা এই গাছের সামনে রাইখা কইতেছে তুই তো আমার প্রভু, আমি তোর ইবাদত করি, তুই আমার পুটলিটারে দেখে রাখিস, আমি একটু গোসল করে আসি। গোসল করে আইয়া তোর ইবাদত করব। গোসল করে আইসা আইয়া দেখে একটা শ্রীগাল মানে একটা কুকুর কিংবা শিয়াল, এই শিয়ালে পুটলি লইয়া দৌড় দিছে। আর এই যে মূর্তিটা ছিল এই মূর্তিটার ভাঙ্গা এর ভিতরে কেমন যেন ভিজা ভিজা একটা ভাব, মনে কেউ পানি ডাল্লা দিছে। পরে মূর্তিটারে নিয়ে দেখে এই মূর্তিটার উপরে এই শিয়ালে দিছে প্রস্রাব কইরা। এখন এই মূর্তিটারে নিয়ে একটা আচার দিয়ে ভাঙ্গা লাইছে। কই যে মূর্তির উপাসনা ইবাদত বন্দেগী আমি করলাম, সেই মূর্তি যখন নিজেরই রক্ষা করতে পারে না, ও আবার আমারে কেমনে রক্ষা করবো? উসমান হারুনি এমন একজন ব্যক্তি ছিলেন।